আইনে থাকুন আমার দিন আমি দেখি। হাই হাই হীরা বাজান, আঙ্গরে রক্ষা করুন বাজান, একটা নসিহত দিয়া দিব, একবারে সারা জীবনের লাগিয়া আত্মা শুদ্ধি হয়ে আইনে যাবে। এই গাছের গুড়াতে একটু বইন, বইয়া ধ্যান ধরে দেখুন বাজানের বাহি সাধুরা কোন পর্যন্ত আইছে। একটা মানুষও তো আইতেছে না, সাধু হীরা বাজানের মাজার কেমনে রক্ষা করবেন? কি কস এগুলা? কি সুদবারে খবর পাঠাইছি, শুনলাম আঙ্গর ভক্ত বাইরা বেহে মিল্লা এলাকাতে চান্দা তুলবো, চান্দা তুললা একটা উট কিনা লই আইব। যাই কস আঙ্গর সাধু হীরা বাজানের মাজার তো। কি কইন এগুলা? উট কিনা নিয়ে আইব? এখন তো আর বছরে উরস না, উট দিয়ে কি হইব? যারা ভক্ত বাইরে আইব, আফারা আইব, রাত দিন চেতন থাকবো, এগরে লইয়া খাইবাম, বুঝস না? মেলা মানুষের আগমন ঘটবো, মোল্লা ঘরে তো ডর দেখান লাগবো। আঙ্গর সাধু হীরা বাজানের মাজার বলে বাইঙ্গা লাইব। মাজার যদি বাইঙ্গালা, আঙ্গর ফাতি যে সাধুটি আছে এডির কি হইব? আঙ্গর সমাজও একটা রেকর্ড আছে না, হেহস না? আমরা যুক্তি দিয়া সাধারণ মানুষের কেমনে বুলাই আলাই। সাধু, আইনের একটা জিনিস, হ, জিনিসের কি বুঝবি? মোল্লারা বলে আঙ্গর সাধু হীরা বাজানের মাজার বাইঙ্গা লাইব, এটা কি মানুন যায়? আমরা যে পাতি সাধুরা আছি এটি সবাই প্রতিজ্ঞা করছি, যদি কোনো গ্যাঞ্জাম লাগে সবার সামনে যাহের আমরা বুক পাইতে দিয়াম। এটা যদি দেখুন আইনগর হীরা বাজান পাশের থেকে নাই হয়ে গেছে, সবাই সামনে তো থইয়া। কি কছে এগুলো আজলা বিজলা? বাজান যদি ওই জন্মে আঙ্গুল লাগা খার হইয়া থাহা পায়, তাইলে এই জন্মে মানুষের বাড়িতে লজিং খাওয়াই না, মোল্লা ঘরে দেখা ডরাই আমগর বাজান যাইব গা। কেডা কইল তোরে হা তুই আমার লগে? এই যে খালি আইরা ফেসাল পারতাছুন, একটা মানুষও তো আইলো না, মাজার পাহারা দিবেন কি দুন কইরা? হ্যালো, হ্যাঁ, এই মিয়া কই আনহারা আইন নাকে? সবাই একলগে দল উন লাগবো, হীরা বাজানের আদেশ। কি কইলেন? হ্যাঁ, গান চালুয়ে ধরা পড়ছুন। কয় জনে? 9 জনে। হাই হাই হীরা বাজান, আঙ্গরে রক্ষা করুন, মোল্লা ঘরে স্বপ্ন যুগে ডর দেখায়া দেন, এগরে পাতলা আগা শুরু করায়া দেন। সাধু, গান্ধারে ওরা সিদ্ধি কইয়া চালায়া দেয়া হয়েছিন না, বাজানি কি ওগরে 3 নাম্বার চোখে দেখছিন? ওরা কি যুক্তি টুক্তি কিছুই দেয়া হয়েছিন না? তখন যে আমরা 9টা খুর হারাইলাম, এমনি তো লোক জ্বালা করা হইতেছি না। আমার বুঝতে বাহি নাই, মানুষের বাড়ির দাওয়াত খাওয়াই না মোল্লারা এই কাম করছে, পুলিশ দা টিপ্পা টিপ্পা এগরে ধরায়া দিছে। এরা সাদা কাপড় পরলে কি হইব? এগর মনটা হইলো কালা। আমি কত কইছি, আত্মার আত্মশুদ্ধি, আত্মার তৃপ্তি করুনুর লাগিয়া সাধু হীরা বাজানোর মাজার আইন। বাজান একটা নসিহত দিয়া দিব, একবারে সারা জীবনের লাগিয়া আত্মা শুদ্ধি হয়ে যাইব। কেডা কার কথা শুনে? এরা আইতো না। আইনের যুক্তি তো কামই হইতেছে না, একটা মানুষও তো আইতেছে না, তারপরেও নাকি 9 জনরে ধরে লাইছে। আইনে এই গাছের গুড়াতে একটু বইন, বইয়া ধ্যান ধরে দেখুন বাজানের বাহি সাধুরা কোন পর্যন্ত আইছে। পুরু ছাতা পরাটা তোর বেশি কথার লাগিয়া বাজান আমার সামনে আয়া পড়ছিন, আয়া হেরা গেল গা, এত কথা গছ কি লাগিয়া? হ্যালো, হ্যাঁ, শুক্রবারে মসজিদ জিলাপি খায়া সবাই ভুলা গেছে, এখন আর কেউ আইতো না। দেখছস মোল্লা ঘরে কি আমরা খালি খালি সন্দেহ করি, এরা নাকি শুক্রবারে মসজিদ জিলাপি খাওয়ায় আমার ছেড়ে বুলাই এলাইছে, এখন কেউ আইতো না। সাধু, আমার আগেই সন্দেহ হয়েছিল, আইনের লগে থাকলে আমার বেজাল হবো। তখন যদি আইনের লগে মানুষে আমারে দেখে, আমার কি আমান থইব, জানটা নির্গে হতো না? আইনে থাকুন আমার দিন আমি দেখি।